সালাম আলাইকুম রেমন, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আরেকটি এমসিকিউ সলভ করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভের। তো চলুন কোশ্চেন আমরা একটু দেখি। যে এখানে লেখা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে। তো এইটার অ্যান্সার আসলে কি হবে সেটা আমরা দেখবো। এখানে প্রশ্ন হচ্ছে দ্য কারেক্ট নেগেটিভ ফর্ম ইজ, এর সঠিক নামবোধক রূপ কোনটা হবে চারটার মধ্যে, সেটা আমরা দেখবো। তো এখানে লেখা হচ্ছে নো সুনার হ্যাড হি সিন মি হি র্যান অ্যাওয়ে, নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে, নো সুনার হ্যাড হি স মি দেন হি র্যান অ্যাওয়ে, হি ডিড নট সি মি অ্যান্ড হি র্যান অ্যাওয়ে। আসলে কোনটা এখানে আনসার হবে সেটা আমরা দেখবো। এখান থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা বা অ্যাডমিশনে বা এসএসসি এইচএসসি তো প্রশ্ন এসে থাকে। তো চলুন ক্লাসটা একটু দেখি, বা আমরা একটু নিয়মটা দেখে আসলে অ্যান্সার করবো আমরা কিভাবে। তো আমরা যদি দেখি যে অ্যাজ সুন অ্যাজ থাকে, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যদি আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ রয়েছে, সেক্ষেত্রে আমরা কিভাবে আমরা এটাকে নেগেটিভ করব। তো আমরা যদি দেখি যে অ্যাজ সুন অ্যাজ রয়েছে এবং এরপরে যদি কি থাকে অ্যাজ সুন অ্যাজ, এরপরে যদি আমরা দেখি যে সাবজেক্টের পরে, এই যে সাবজেক্টের পরে যদি কি থাকে ভি টু থাকে এবং তারপর অংশ যদি কি থাকে সাবজেক্ট এবং ভি2 থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। তো আমরা সহজ প্রক্রিয়া করবো, একদম সহজ একটা টেকনিকে। যদি আমরা দেখি যেরকম অ্যাজ সুন অ্যাজ রয়েছে, যদি আমরা দেখি অ্যাজ সুন অ্যাজ এর পরে সাবজেক্ট প্লাস ভি2 এবং এর পাশেও সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড দিব। নো সুনার হ্যাড এর পরে আমাদের এই অংশে যে সাবজেক্টের পরে ভার্ব রয়েছে, আমরা জানি হ্যাড থাকলে কি ভার্বের ভি3 হয়, তাহলে নো সুনার হ্যাড এর পরে আমরা কি দেবো সাবজেক্টের পরে ভি3 করব। কি করব? ভি3 করব। শুধুমাত্র এইটুক অংশ পরিবর্তনের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবং এই যে বাকি অংশ, এখানে আমরা কি করব, এই অংশটা যা আছে ওই রকমই থাকবে, শুধুমাত্র আমরা এখানে দেন বসাবো, কমাটা উঠে যাবে, এটা থাকবে না। আমরা শুধুমাত্র কি বসাবো? দেন বসাবো। দেন বসানোর পরে আমাদের এই যে অংশটা রয়েছে, এই যে পরবর্তী যে অংশ, অর্থাৎ এই যে এই অংশটা রয়েছে, এটাকে আমরা অবিকল এখানে আমরা রাখবো, তাহলে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। সেম রাখতে হবে এটা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলুন আমরা নিয়ম অনুযায়ী একটু দেখি যে নো সুনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ হি স মি হি র্যান অ্যাওয়ে, এটা আমরা নেগেটিভ ফর্মটা করি। অপশন আমরা দেখি যে নো সুনার হ্যাড, এরপর আমরা দেখি ভার্বের ভি3 কোথায় আছে, যে নো সুনার হ্যাড হি সিন মি হি র্যান অ্যাওয়ে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি দিলাম নো সুনার হ্যাড। তারপরে কি রয়েছে সাবজেক্টের পরে ভি3 রয়েছে এখানে, এরপরে কি রয়েছে এই যে এখানে কি নাই, আমাদের যে একটা এক্সট্রা অংশ দেন, এটা নাই, যার কারণে এটা অ্যান্সার হবে না। নো সুনার হ্যাড হি সিন মি দেন হি র্যান অ্যাওয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ এর পরে আমরা কি দিলাম নো সুনার হ্যাড, সাবজেক্টের পরে আমরা ভাবে ভি3 দিলাম, এরপরে কি দিলাম দেন নিয়ে আসলাম, তারপরে বাকি অংশ অবিকল থাকলো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা বুঝতে পারছি সংখ্যা ধরনের অ্যান্সার এটা হবে। আর এখানে দেখুন নো সুনার হ্যাড হি স মি, হ্যাড এর পরে ভাবে ভি2 রয়েছে, যার কারণে এটা অ্যান্সার হবে না। এরপরে দেখুন হি ডিড নট, এখানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে হতে হয় নো সুনার হ্যাড, কিন্তু এখানে নাই, যার কারণে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের অ্যান্সার এটা বি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।